ছোটদের হাতে কোনো কিছু তুলে দিলে ওদের চোখে মুখে হাসি জ্বলে ওঠে। মনে পড়ে সেই নিজের শৈশব ছোটবেলার কথা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 10-12 দিন পরে আমাদের এলাকায় রৌদ্র উঠছে। তো রৌদ্রুর ফিলটা তো বাসায় বসে নেওয়া যায় না, আমরা বাদার মিলে বের হয়ে গেলাম, মাঠে যাব। তো মাঠে হেঁটে হেঁটে রৌদ্রের যে ফিলটা এটা আমরা নেব। 10-12 দিন জমে থাকা কুয়াশা ভেঙে আজ শীতের বুকে হঠাৎ রোদ নেমে এলো। মুখে লাগতেই মনে হলো ঠান্ডার দিন বুঝি একটু হাসলো। রোদের উষ্ণ ছোঁয়া হাত পা জেগে ওঠে। এই শীতে রোদ খাওয়ার মানেই তো জীবনের সঙ্গে আবার একটু করে ভালো থাকা। অবুঝ দুইটি বাচ্চা অবুঝ এক গাভীর বাচ্চার সাথে খেলা করতেছে, কিন্তু অবুঝ গাভীটা যাচ্ছে ওর মায়ের কাছে। কিন্তু সে বিচারও দিতে পারবে না যে আমাকে বিরক্ত করতেছে, তবুও সে মার কাছে গিয়ে ঘাস খাচ্ছে। এই জিনিসটাও ফিল করলাম, খুবই ভালো লাগলো। তাছাড়া কৃষকরা এই রোদ্রের মধ্যে দেখেন গরু বিভিন্ন জায়গায় দিচ্ছে। অনেক কৃষক জমিতে গোবর দিচ্ছে, যে উর্বর করার জন্য বা জমি চাষ করার জন্য, যেটা করে কৃষকরা জমি চাষ করার আগে গোবর দিতে থাকে। এগুলো দেখতে দেখতে মাঠে দেখি একজন লোকে এই যে কেচেনো খেলতেছে। আসলে এই জিনিসটা কতটুকু ভয়ঙ্কর আমাদের সমাজের জন্য আপনারা অনেকেই ধারণা নাই, যে আসলে অনেক ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে এগুলা খেলে খেলে। তো আমি ভিডিওটা ধারণ করলাম, দেখতেছি একটা লোকে বসে বসে এগুলা খেলতেছে। আসলে এটা জিনিসটা খুবই মারাত্মক একটা জিনিস, এগুলাতে সবাই একটু সাবধান থাকবেন। আবার অনেকে বাজার করার জন্য বাজারের ব্যাগ নিয়ে রাস্তা না, মূলত লাইল যেটা আমরা বলি, এগুলা দিয়ে হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছে। আবার অনেকেই দেখতে পাচ্ছেন যে আসলে জমি চাষ করার আগে যে জমির পাশে যে আবর্জনা থাকে বা এখানে যাতে পানি আসতে পারে সুন্দর করে, এগুলা পরিষ্কার করতেছে। এখানে আবার একটা বাচ্চা বৈশা বৈশা এগুলা দেখতেছে, কাজ করতেছে টুকটাক বাবার সাথে এসে। তাছাড়া আমরা এনজয় করতে করতে যে মাঠ দিয়ে হাঁটতেছি, আমরা 4-5 জন খুবই এনজয় করতেছি। রোদের মধ্যে যাব, হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে। কারণ রোদের মধ্যে ভিটামিন ডি থাকে। আসলে এই জিনিসটা আমরা অনেকদিন ধরে পাচ্ছি না। এজন্য পাওয়ার পরে আমরা সবাই একটু হাঁটাহাঁটি করতেছি। ছোটবেলায় অনেক সময় এদিকে অনেক খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম বা এখানে ফুটবল খেলতাম, অনেক দৌড়াদৌড়ি করতাম। এই স্মৃতিগুলো আসলে খুবই খুবই মনে পড়ে। এজন্য আমরা চিন্তা করলাম যে শীতের মধ্যে চলো আমরা, রৌদ্র যখন উঠছে, এখানে একটু হাঁটাহাঁটি করি বা পুরাতন জিনিস যে আমরা ঘোরাঘুরি আড্ডা খেলাধুলা করতাম, এই জিনিসগুলো ফিল নেই। তাছাড়া দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই এখানে মাছের খাবার দিচ্ছে। আস্তে আস্তে আমরা তো পুকুর পাড়ের দিকে চলে আসছিলাম, মাছের খাবার দিতেছে। আর এখানে মাছ খাচ্ছে, মাছও খেলা করতেছে। এই জিনিসগুলো উপলব্ধি করলাম, একটু দেখলাম, ঘুরলাম। তাছাড়া আসলাম, এখানে আসার পরে যে বড়ির বাগান ছিল, যে টুকটাক এখানে আইসা সবাই একটা দুইটা করে বড়ি খাচ্ছে। আর রোদ্রের মধ্যে দাঁড়ায় সবাই রোদ্রের ফিল নিচ্ছে। তুষারের বড়ি খুব আস্তে আস্তে করে খাইতেছে, খুব মজা কইরা এনজয় কইরা বড়িটা খাচ্ছে। তার বড়ি খুব খাইতে নাকি ভালো লাগে। তাছাড়া দেখেন ছোট ছোট পোলাপানরা আসছে বড়ি খাওয়ার জন্য। পরে আমি বড়ি কিছু পাইরা তাদের হাতে দিলাম, বড়িগুলা দিলাম আর বললাম সমস্যা নাই, এটা খাও, খাওয়ার পর আবার একটু পর আইসা নিও, কোনো সমস্যা নাই, বড়ি আছে, তোমরা এটা খাইতে থাকো। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট কোনো এক ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।